नमस्कार बंधुरा आज के आमी बानिয়েছি बिना तेले रेसिपि। बंधुरा आज के रेसिपिटा देखले आपनादेर अवश्यई भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करबेन। बंधुरा चलुन ताहले रेसिपिटी शुरू करी। आमी एखाने निয়েছি 1 কাপ সুজি। এটা আমি সরুদানার সুজি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো। এটা শুধু সুজি বা শুধু চালের গুঁড়ো দিয়েও করা যায়। বন্ধুরা এবার নিয়েছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা প্রথমেই জলটা দেব না, দইয়ে যতটা ভিজে যায় তারপরে আমি জলটা ব্যবহার করব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকব। বেশি জল একবারে দেয়া যাবে না, পাতলা হয়ে গেলে রেসিপিটি বানানো যাবে না। বন্ধুরা দেখুন অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা টাইট ডো আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি রেস্টে রেখে দেব। এবার এরকম একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা এখানে নিয়েছি আমি একটা সিদ্ধ আলু, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার নিয়েছি একটা গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা এটা কাঁচা আলু দিয়েও করা যায়, কিন্তু আজকে আমি এটা সিদ্ধ আলু দিয়ে করেছি, তাই সিদ্ধ আলুটা আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখুন গ্রেটারে গ্রেট করা হয়ে গেল। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এবার দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো সব দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব একটা বেশি ভাজতে হবে না, অল্প অল্প আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, তাহলে কালারটাও ভালো হবে। বন্ধুরা দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে আলু আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এটা বেশি টাইম লাগবে না, কারণ আলুটা সিদ্ধ করা আছে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এই মশলাটা একটু আলুর সঙ্গে মিশে গেলেই এটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখুন এটা মশলা আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এখানে লবণটা দেয়া হয়নি, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি লবণটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে তারপরে রেসিপিটি তৈরি করব। এদিকে দেখুন সুজিটাও রেস্ট হয়ে গেছে। এবার সুজিটা আমি মেখে নেব। দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা আপনারা 2টো বা 3টেও করতে পারেন বা বেশিও করতে পারেন। এইভাবে ছোট ছোট করে প্রথমে লেচি কেটে নিলাম। এবারে এখান থেকে একটা লেচি নিয়েছি, নিয়ে আমি রুটির মতো বেলে নেব। বন্ধুরা বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, এরকম একটা রুটি বেলে নিতে হবে। একবারে খুব বড় করেও বেলে নেওয়া যায়, আবার ছোট ছোট করে বেলে নিলেও হবে। তাই আমি এইভাবে একটা রুটির মতো বেলে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা এরকম পাতলা করে আমি রুটি বেলেছি। এবার একটা নিয়েছি বাটি, ছোট্ট বাটি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা এইগুলো ছোট ছোট করলেই ভাল লাগে, তাই ছোট ছোট করে নিচ্ছি আমি। দেখুন একটা রুটি থেকে আমার 4টে হয়েছে। এইভাবে আমি করে নিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে। এবার এইগুলো যে বেঁচে গেল এইগুলো এরকমভাবে গোল করে নিয়ে আমি আবারও বেলে নেব। বন্ধুরা দেখুন এবার যে পুর আমি বানিয়ে রেখেছি সেটা এর মিডিলে দিয়ে দিচ্ছি। এর মিডিলে দিয়ে তারপরে আমি আরেকটা করে যে লুচির মতো বেলে রেখেছি সেইগুলো এর উপরে দিয়ে দেব। বন্ধুরা দেখুন এইভাবে দিয়ে মুখগুলো টাইট করে আটকে দিতে হবে যাতে খুলে না আসে। এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে এইভাবে চেপে দিলে ডিজাইনটাও দেখতে সুন্দর লাগবে আর মুখটাও খুবই ভালোভাবে আটকে যাবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে মুখ আটকে দেব। বন্ধুরা আমি আরেকটাও এইভাবে সেমভাবে আটকে নিচ্ছি। দেখুন বানানো কতটাই সহজ, খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়।
বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা দুটো এইভাবে আমি তৈরি করে ফেলেছি। এভাবে সবকটাই আমি তৈরি করে নিচ্ছি। সবকটা নাস্তাই আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এবার এগুলো আমি ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই জলটাও দেখুন গরম হয়ে গেছে। এবার এর ভেতরে আমি বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার এই থালাটা ধরে এর ভেতরে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে আমি এটা 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এগুলো স্টিম হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা নামিয়ে এগুলো ঠান্ডা করে নেব, তারপরে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা এগুলো তাহলে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, তুলে নিয়েছি। এভাবেও এগুলো খাওয়া যায়, তবে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাদা তিল। বাচ্চারা খেলে শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। দেখুন বন্ধুরা এবার এটা একটু ভেজে নিয়েছি। এবার যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সব এগুলোর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এই প্রসেসটা করলে খেতে আরোই ভালো লাগে, কিন্তু এই প্রসেসটা না করেও খাওয়া যেতে পারে। যারা একদমই তেল খেতে চান না তারা এইভাবে করতে পারেন। এবার আমি একটু ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলা এর ভেতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা ওপর থেকে, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। এবার আমি এটা নামিয়ে নিলাম। বন্ধুরা এইভাবে বানিয়ে গরম গরম সার্ভ করবেন, সবাই খুব পছন্দ করবে। দেখুন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে, এটা খাওয়ার জন্য একদমই রেডি। এবার আমি গরম গরম সার্ভ করে দেব। বন্ধুরা একটা আমি ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। ভেতরের পুরটা তো আপনারা দেখেছেনই। দেখুন বন্ধুরা ভেতরটাও কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।